হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিনেও কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, তারপরে আবার আজকে না মানে কি বলবো, এত বৃষ্টি এত বৃষ্টি, যার কারণে একদম তো হয়নি। আর তার মধ্যে আবার এই বৃষ্টির কারণে তো মিস্ত্রিরাও কাজে আসেনি। তাহলে চলো, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি ভিডিও করতে চলেছি। হ্যাঁ, ঠিক একদম ধরেছো। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। এই না মঙ্গলবার না তো, তার চেক করি, বাড়ি ভুলে গেছি। আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার। আর এখন কটা বাজে জানো? দাঁড়াও, মোবাইলে দেখিনি না, আমার ঘরে না গড়ি নেই। শাশুড়ির ঘরে আছে কিন্তু আমার ঘরে নেই। চলো দেখে নিই। 11:30, রাত্রি 11:30 বাজে। আর এখন অবধি দোকান বন্ধ হয়নি আমাদের, কিন্তু আমি রুটি বুটি করে ছেলেকে খাইয়ে টাইয়ে অলরেডি ওই ঘরে শুয়ে দিয়েছি। এবার চলো, আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখো, একটা লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। অবশ্যই বেল আইকনটা অন করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবে, তবেই কিন্তু আমি যখনই যেটা ছাড়বো সর্বপ্রথম তোমাদের আগে পৌঁছে যাবে। আমার কি বলবো, তোমরা তো জানোই আমার আগের ফোনটা ভেঙে গেছে, যার কারণে আর কি আমার আগে যে চ্যানেলটা ছিল সেটা আমি অন করতে পারছি না, যেটা আর কি আমার ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। তবুও কি আর করা, কিছু করার নেই, এটা আমি নতুন চ্যানেল। প্লিজ তোমরা একটু পাশে থাকো, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তাহলে চলো, অনেক কথা বলে ফেলেছি, তাহলে চলো এখন শুরু করি। হ্যাঁ, তাহলে কী ভিডিও শুরু করতে চলেছি? আমাদের লাভ স্টোরি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের লাভ স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং। লাভ স্টোরি তো নয়, অ্যাকচুয়াল আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে বিয়ের পরে লাভ, বিয়ের আগে এসব কিছু ছিল না। এবার ইন্টারেস্টিং কেন বলছি, আমার ধরো এটা ঘটনাটা হচ্ছে ঠিক 2005 সালের ঘটনা। হ্যাঁ, এবার 2005 সালে এটা ঠিক 12টা দিনটার কথা, মানে সেই দিনটার কথা মনে নেই, কিন্তু হচ্ছে সেটা দিনের বেলা ছিল। আমি কলে গেছিলাম জল আনতে। আর আমাদের ওখানে জানো তো, এখন জলের সমস্যা নেই ঠিক কথা, কিন্তু আগে প্রচুর পরিমাণে জলের সমস্যা ছিল, যার কারণে আর কি আমাদের স্কুলের পাশেই একটা টিউবওয়েল ছিল। সেখান থেকে আর কি বালতিতে করে জল নিয়ে এসে প্রতিটা মানুষ আর কি নিজেদের কাজ চালাতো। তারপরে তো এখন তো টাইম কল হয়ে গেছে, অনেক কিছু এখন ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এবার টিউবওয়েলে আমি বালতিতে করে জল আনতে গেছি। আর সেই মুহূর্তে এই বাড়ির থেকে, মানে আমার শ্বশুরবাড়ির থেকে ঘটক ঠিক করেছিল, সেই ঘটক আমাকে রাস্তাতে দেখেছে। ঠিক আছে, রাস্তাতে দেখে তার ভালো লাগে, সে ওখানে আমাদেরই এক পাড়ার কাকিমাকে জিজ্ঞেস করেন যে এই মেয়েটা কে, মেয়েটাকে কি বিয়ে দেবে। মানে আমার সঙ্গে কথা বলে না, কাকিমাটার সঙ্গে কথা বলে। এবার সেই কাকিমাটা বলেন, হ্যাঁ বিয়ে উপযুক্ত হয়েছে, কেন দেবে না, নিশ্চয়ই দেবে। এবার উনি কী করেন, ওনাকে নিয়ে, মানে ওই কাকিমা ওই ঘটককে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে যায়। আমার মায়ের সঙ্গে কথা বলে, মানে বলতে থাকে কথা মায়ের সঙ্গে। আর আমি সেই টাইমে আমি বালতিতে করে জল নিয়ে ঢুকি, মানে বাড়িতে ঢুকছি। আমার দাদা বন্ধু, যার কারণে আমি ভেবেছিলাম যে হয়তো সরকার থেকে ওনাকে পাঠিয়েছে, কারণ সরকার থেকে সেই সরি এত কাশি উঠে গেছিল না, যার কারণে
স্টপ করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তাহলে কী বলছিলাম? হ্যাঁ, আমি ভাবছিলাম ওই কাকুকে, মানে ওই ঘটককে সরকার থেকে হয়তো পাঠিয়েছে। কারণ হচ্ছে তখন সেই টাইমে না যারা প্যারালাইসিস ছিল তাদেরকে মানে কিছু না কিছু মানে টাকা দিত, যার কারণে হয়তো এবার আমার দাদা যেহেতু পঙ্গু, আমি ছিল হয়তো সেই কারণে হয়তো উনি এসছেন, ওই কারণে ওই সব কথাবার্তা বলছে। আমি তখন অবধি জানি না যে আমার সম্বন্ধে এসছে। তারপর আমি অতটা গুরুত্ব দিইনি, আমি আমার মতন কাজ করলাম, করে ঠোরে দেখলাম ঘটককে নিয়ে মা সিধে দিদির বাড়িতে গেল। দিদি যায় ওর সঙ্গে কথাবার্তা বললো টললো, আমি তাও জানি না। তারপরে কী হলো, যখন চলে গেলেন উনি, তখন আমি জানতে পারলাম সেই দিন আমাকে ছেলের বাড়ির থেকে লোক আসবে দেখতে। আমি তো হা হয়ে গেলাম। এবার কী আর করার, আমার তো কিছু করার নেই, কারণ আমি সবার ছোট। আমার ওপরে দাদা দিদি আছে, আমি তাদেরকে যথেষ্ট ভয় পেতাম। মা কী করলো, দুপুরে দাদা আসলো, দাদাকে সব কিছু বললো। এবার দিদি, জামাইবাবু, দাদা, তারপরে আমার মামার বাড়ির থেকে আমার সেজমানি আসলো। ওরা সবাই তখন এসে নিজেরা বলা বলি করছিল। তারপর আমি জানতে পারলাম যে আমাকে দেখতে ঘটক আসবে, তাও দুপুর গড়িয়ে যাওয়ার পরে। যাই হোক, আমার খেয়ে ওরাও তৈরি করলো, দিদি আর মামি মিলে শাড়ি টাড়ি পরিয়ে টরিয়ে রেডি রেডি করলো। সেই দিনকার আমাদের প্রথম দেখা মিস্টার সাহার সঙ্গে। সাহাবাবু মাঝখানে না, হ্যাঁ, সিট মানে যেরকম অজয় দেবগনের স্টাইল, ঠিক সেম স্টাইলে এন্ট্রি নিল অজয় দেবগনের মতন। মানে তখন বড় বড় লক্স কাটা ছিল, সেইটা তার চুল আর একটা স্লেট কালারের জামা পরে ও ওর ননদ আর ও বোনের জামাই, মানে ওরা ভাই বোন আর জামাই তিনজনে আসলো। ঘটক মশাও এসেছিলেন, তিনজনে আসলো, দেখলো আমাকে। আর এদিকে সবচেয়ে বড় কথা কি জানো তো, বোন ভগ্নিপতি তো দেখলো ঠিক কথা, মহাশয় দেখেননি, মানে এক ঝলক। আর আমার পিক দেখেছে, মানে ছবি পাঠানো হয়েছিল সেটা দেখেছে, ব্যাস ওইটুকু। আমি জাস্ট ঘরে এন্ট্রি মেরেছি, নমস্কার করার পরে উনি মুখ তুলে একবার নমস্কার করলো, আবার মাথা নিচু। তারপরে আমার বোনের ছেলের সঙ্গেই হচ্ছে খেলা করছিল, আর একবারও মুখ তুলে তাকাইনি। উল্টে আরও আমি মুখ তুলে তুলে এরকমভাবে চোখ উঠিয়ে দেখছিলাম তাকে। যাই হোক, সেদিনই ঠিক হয়ে গেল বিয়ে আমাদের। কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল ঠিকই, আমাদের বাড়ির থেকে একটু সময় হাতে চেয়েছিল। কারণ হচ্ছে তারা দিদির বিয়েতে কিছু করতে পারেনি, ওই জন্য চেয়েছিল আমার বিয়েতে কিছু, মানে সংখ্যক যতটা পারবে করতে। এরাও দিল সময়। আস্তে আস্তে বিয়ের দিনও ঠিক হয়ে গেল। বেশ, বিয়ের দিন ঠিক হয়ে গেল মানে হচ্ছে এবার তো ফোন নাম্বার আদান প্রদানও করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, সেই দিনকার
মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আমার কাছে ফোন ছিল না, আমার বাবার ফোন ছিল। এবার তার ফোন নাম্বার সে আমাকে কী করে দেবে? বোন ভগ্নিপতি তখন দুদিন যারাই আমাদের বাড়িতে যেত। কারণ আমার আর মানে কি বলবো, হাতের চুড়ির মাপ নিয়ে আসলো, ব্লাউজের মাপ নিয়ে আসলো, জুতোর মাপ নিয়ে আসলো। আস্তে আস্তে এই কারণে যেত। একবার গিয়ে তার ফোন নাম্বারও আমাকে দিয়ে এসছে। আমাকে বলেছে, বৌদি ফোন করবে, বেশি ফোন মানে কিছু না, মিস কল মার তাহলেই হবে। আমি বলছি আমি ফোন করবো কী করে, আমার তো হচ্ছে তো ফোন নেই। বলছে বাইরে কারোর কাছ থেকে ফোন নিয়ে তুমি একটু জাস্ট মিস কল। আমি তাই করতাম। দাদার ফোন তো ধরা আমার সাহস ছিল না, জবের মতন ভয় পেতাম দাদাকে। এক ছিল আমার বাবা। বাবা যখন ঘরে আসলো, বাবার কাছ থেকে ফোনটা নিয়ে এসে জাস্ট একটা মিস কল, মানে একটা সেকেন্ডও যেত না, সঙ্গে সঙ্গে কল ব্যাক। এইবার শুরু হলো আমাদের কথা বলা স্টার্ট। কথা বললাম বেশ অনেক দিন ধরে কথা বললাম। কী কথা জানো? কোনো রোম্যান্টিক কথা না, মানে উল্টো পাল্টা কথা। তুমি কী খেয়েছো? তোমার কটা জামা প্যান্ট হয়েছে? তুমি ড্রিঙ্ক করো কি না? তারপরে তুমি কখন বাড়ি আসবে? মানে উল্টো পাল্টা। আজকে তুমি দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো? এইসব কথা বলতাম। সেরকম সেন্সই নেই যে কী কথা বলাটা উচিত, কী কথা বলাটা উচিত না। তারপর যাই হোক, এরমভাবে কথা বলে বলে উল্টোপাল্টা তার 1,500 টাকার রিচার্জ শেষ করে ফেললাম। রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে সে তার বন্ধুকে দিয়ে আমাকে বলল সে আমার কাছ থেকে একটা গিফট চায়। ঠিক আছে, তখন কেমন বুদ্ধি দেখো আমার মাথায়, গিফট! আমার কাছে পয়সা কোথায়, আমি তাকে গিফট দেবো? এইবার বলছে গিফট দিতেই হবে। এবার আমি তো বুঝতেই পারছি না গিফট দেবো কী গিফট দেবো, সে কি ভালোবাসে না বাসে আমি তো সেটাও জানি না। এইবার বুঝতে পারছি না কাকে জিজ্ঞেস করবো। আশেপাশের বৌদিদের জিজ্ঞেস করলাম যে আমার কাছে গিফট চেয়েছে, গিফটটা কী? বলেছে এমন গিফট যেটা হচ্ছে গিফটও হবে, সেই সঙ্গে সঙ্গে মিষ্টির থেকেও বেশি স্বাদ হবে, সেই জিনিস দিতে হবে। আমার তো মাথায় কিছু ঢুকছে না, কী হতে পারে মিষ্টির থেকেও বেশি স্বাদ, বেশি মিষ্টি কী? তারপরে বৌদিরা আমাকে বলছে সেটা কি? আমি বললাম হ্যাঁ, এখন ওটা কেউ দেয়? ওটা তো তখন দেবো না যখন বিয়ে হয়ে যাবে, তারপর। বলছে সে তোর কাছ থেকে সেটাই চাইছে। যাই হোক, তাকে বললাম বিয়ে হয়ে যাক তারপর দেবো। মানে তাকে তো বললাম, মানে কি তাকে ডাইরেক্ট বলতে পারছি না, আর বন্ধুকে বললাম বিয়ের দিন তো এগিয়েই আসছে, খুব শিগগিরই গিফটটা সে পাবে, আগে আমাদের বিয়ে হয়ে যাক তারপরেই পাবে। তারপরে একদিন কালী পুজোর সময়, মানে কালী পুজোর আগেতেই বলতে পারো, সে বলল যে মানে সেই কালী পুজোর পরেতেই আমাদের বিয়ের ডেট ফেলা হয়েছিল সে বছরে, মানে এটা 2006 সালের কথা বলছি। আমাকে বললো আমি তোমাকে তো সেরকমভাবে সামনাসামনি দেখিনি, চলো তোমাকে একটু আমি সামনাসামনি ফেস টু ফেস দেখতে চাই। চলো ঠিক আছে। বাড়িতে বললাম মাকে, যেরকম ও আসতে চায়
আমাকে ফেস টু ফেস দেখতে চায়। বললো ঠিক আছে তাহলে ডাক। আসতে বললাম, আসলো। একটা লাল রঙের একটা মানে নেটের একটা জামা পরে এসেছিলো, খুব সুন্দর লাগছিল তাকে। আসলো, আমিও শাড়ি পরেছিলাম, আর যেই শাড়িটা পরেছিলাম সেটা আমাকে বিয়ের আগে দাদা দিয়েছিল। জানি কালী পুজো, তারপরে নভেম্বর মাসে বিয়ে। যাই হোক, দুজনে একসঙ্গে সামনাসামনি দেখা হলো। কথা তো বলেছি, তাও সেই আজঙ্গি কথা, মানে উল্টোপাল্টা কোনো ভাষা নেই এমন কথা। সে বলল চলো কোথাও ঘুরে আসি। আমি বললাম না, ওটা বাড়ি থেকে মানবে না, এইটা এতটুকুই ঠিক আছে। তারপরেই তো কালী পুজোর পরেই ভাইফোঁটা, ভাইফোঁটার পরেই রয়েছে যেই সব আর কি অনুষ্ঠান, সেগুলো হয়ে যাওয়ার পরেই তোমাদের বিয়ে। আর এখন আর ঘুরতে গিয়ে কী লাভ? আর বাড়ি থেকে এগুলো মানবেও না, আমাদের বাড়ি থেকে এসব পছন্দও করে না। না বলার পরে সে চলে আসলো, সে একটা বন্ধুকে নিয়ে গেছিল, চলে আসলো। যাই হোক, তারপরেই বিয়ে হয়ে গেল আমাদের। দেখতে দেখতে আজকে আমাদের 19 বছরের বিবাহিত জীবন এখনও অবধি ঠিকঠাক আছে। আমাদের একটা পুত্র সন্তান আছে। তবে একটাই আফসোস, কি বলে না, ভগবান সবাইকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে না, কিছু না কিছু তার মধ্যে খামতি রেখে দেয়। আমারও তাই। আমার খামতি হচ্ছে আমার স্বামীকে নিয়ে না, খামতি হচ্ছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে হচ্ছে একটা অটিস্টিক বেবি। জানি না কবে ঠিক করতে পারবো। প্লিজ তোমরা যদি একটু সাপোর্ট করো, আমি যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি, প্লিজ তোমরা একটু পাশে দেখো প্লিজ। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে চলো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, হ্যাঁ, কমেন্টস করো, আর পাশে থাকা বেল আইকন টিপে নোটিফিকেশানটা অল করে দেবো। ঠিক আছে, চলো, টাটা।